যেই জুলাইয়ের বদৌলতে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই জুলাইকে যখন বিকৃত করে কথা বলে তখন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো দৃশ্যমান অ্যাকশন নিতে দেখা যায় না। আমার বারবার শহীদ ওসমান হাদির কথা মনে পড়ে। বিভিন্ন শক্তি বা বিভিন্ন গোষ্ঠী যখন বিভিন্নভাবে লড়াই করছিলেন, শহীদ ওসমান হাদি কালচারাল লড়াইয়ের পথটা বেছে নিলেন। কেন, এই প্রশ্ন যখন আমরা করব তখন আমাদের বর্তমান সামগ্রিক পরিস্থিতি দেখে সেই উত্তরটা চলে আসবে। আমরা প্রত্যক্ষদর্শী যাদেরকে দেখেছি আওয়ামী লীগ করে বা ফ্যাসিবাদ কায়েম করেছে, আমরা তাদেরকে বিদায় করেছি। কিন্তু ফ্যাসিবাদ শুধুমাত্র অস্ত্রের জোরে হয় না। এই ফ্যাসিবাদের ক্ষমতা কায়েম হয়, এটা রুটটা হচ্ছে কালচারাল রুট। ফলে আমরা দেখব যে দৃশ্যমান আওয়ামী লীগ বিদায় হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট কালচারাল জগৎ, মিডিয়া জগৎ থেকে শুরু করে এই জায়গাগুলো এখন রয়ে গেছে। এবং তারা এতদিন কিছুটা চুপ ছিল, তারা মাঝে মধ্যে একটু সাড়া দিয়ে মাঠ যাচাই করার চেষ্টা করে জনগণের অভিমত কেমন আছে। এবং রাষ্ট্র কেন্দ্রে চাইলেও এই কালচারাল শক্তিদেরকে বিদায় করতে পারে না, তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে নীরব দেখি। এটার আমাদের খুব প্রশ্ন করতে ইচ্ছে হয় যে আপনারা স্পষ্টভাবে দেখেও যেই জুলাইয়ের বদৌলতে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই জুলাইকে যখন বিকৃত করে কথা বলে তখন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো দৃশ্যমান অ্যাকশন নিতে দেখা যায় না। আমাদের সন্দেহ হয় যে তবে কি আপনারাও এস্টাবলিশমেন্টের ফাঁদে পড়েছেন কিনা, আপনারাও কালচারাল জগৎ, মিডিয়া জগৎ দ্বারা নিয়ন্ত্রিত কিনা, তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে ভয় পান কিনা। জুলাইকে রক্ষা করতে হলে সবার আগে আমাদেরকে এই কালচারাল ফ্যাসিস্টদেরকে বিদায় করতে হবে। যেই লড়াইটা ওসমান হাদি শুরু করে গিয়েছিল, ইনশাল্লাহ আমরা এই কালচারাল ফ্যাসিবাদের কবর খুঁড়ে তবেই শান্ত হব ইনশাল্লাহ।